আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। বর্তমান সমাজ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হওয়ার কারণে উঠতি বয়সী ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা বিভিন্ন জিনিস তারা গ্রহণ করছে, যার কারণে তারা আজকে সমাজে পদস্খলিত হচ্ছে। মদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া নির্দেশ দিয়েছেন এবং মদের সাথে জড়িত প্রত্যেকটা জিনিসকে আল্লাহ রসুল হারাম ঘোষণা করেছেন। সে ব্যাপারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস উল্লেখ করা হচ্ছে। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ক্বালা তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খমরি আশারাতান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের সাথে জড়িত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। সেই 10 জন ব্যক্তির মধ্যে 1 নম্বর হলো আসিরহা, মদ প্রস্তুতকারী, যিনি মদ তৈরি করেন তার উপরে লানত দিয়েছেন রসুল। অমুতাসিরহা, যার উদ্দেশ্যে মদ তৈরি করা হয়, 2 নম্বরে তাকেও রসুল লানত দিয়েছেন। 3 নম্বরে বলা হয়েছে ওয়া শারিবাহা, যে ব্যক্তি মদ পান করে তাকেও লানত দেওয়া হয়েছে। 4 নম্বর ওয়া হামিলাহা, যে ব্যক্তি এই মদ বহন করে তার উপরেও লানত দেওয়া হয়েছে। ওয়াল মাহমুলাতা ইলাইহি, মদ বহন করে যার কাছে নিয়ে যাওয়া হয় তার উপরেও লানত ঘোষণা করা হয়েছে। ওয়া সাকিয়াহা, এবং মদ যিনি বন্টন করেন তাকেও লানত দেওয়া হয়েছে। অবাইআহা, মদ যে ব্যক্তি বিক্রয় করে তাকেও লানত দেওয়া হয়েছে। ওয়া আকিলা সামানিহা, যে ব্যক্তি মদ বিক্রির টাকা ভক্ষণ করে তাকেও লানত দেওয়া হয়েছে। অল মুশতারিয়া লাহা, যে ব্যক্তি মদ ক্রয় করে তাকেও লানত দেওয়া হয়েছে। অল মুশতারাতা লাহা, এবং মদ ক্রয় করা হয় যে নিমিত্তে তাকেও লানত দেওয়া হয়েছে। এই 10 প্রকৃতির মানুষকে আল্লাহ রসুল লানত দিয়েছেন। সুতরাং মদ শুধু খাইলেই তার উপরে লানত নয়, বরং মদের সাথে জড়িত এই 10 প্রকৃতির এদেরকেও লানত দেওয়া হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই জন্য আমাদের দায়িত্ব হলো, যেহেতু মদ হারাম করা হয়েছে, আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত ঘোষণা করেছেন, এজন্য আমরা এই মদ থেকে দূরে থাকব, নিজেদের সন্তানদেরকেও হেফাজত করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।